একেনবাবুর বেনারসের বিভীষিকা কি জয়বাবা ফেলুনাথের কপি? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও প্রিভিয়াস কাজ। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি একেনবাবু বেনারসের বিভীষিকার ট্রেলার রিভিউ করতে, যেটা আজকে কিছুক্ষণ আগে রিলিজ করা হয়েছে। সো ট্রেলারটা আমার কেমন লাগলো দেখো। বেসিক্যালি বলতে গেলে একেনবাবুর যে ধরনের সিরিজগুলো আমরা হইচইতে দেখে থাকি তাদের থেকে এটা অনেক বেটার ট্রেলার, কারণ যে ধরনের কাজ এখানে হয়েছে বেশ ভালো কাজ। এবার সত্যি কথা বলতে কি, বেনারসের জায়গাতে শ্যুট এবং সেখানে একটা তদন্ত করতে একেনবাবু গেছে, এই টোটাল কনসেপ্টগুলো বললেই একটা প্রথম যেটা মাথায় আসে সেটা হলো সত্যজিৎ রায় 1979 সালে একটা ছবি বানিয়েছিলেন জয়বাবা ফেলুনাথ। সেটাই কিন্তু প্রথম মাথায় আসে, এবং সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় যে ফেলুদা চরিত্রে এবং তার সাথে মুখোমুখি লড়াই করেছিলেন ভিলেনের চরিত্রে, অর্থাৎ মগনলাল মেঘরাজ, উৎপল চ্যাটার্জি। সো এই জিনিসগুলো না কোথাও একটা এখনও মনের মধ্যে রয়ে গেছে, যেটা এখানেও যেন একটা কোথাও একটা তার পাওয়া যাচ্ছিল। সো এখানে একেনবাবু হচ্ছে বেনারসে বেড়াতে গেছে, সচরাচর তিনি বেড়াতেই যান আর কি। এবার সেখানে যাওয়ার পরে তিনি তদন্তের মধ্যে ঢুকে যান, এখানেও তাই ঘটেছে। সেখানে বেড়াতে যাওয়ার পর তিনি একজন ফ্যামিলির সাথে আলাপ হয়েছে, যে হচ্ছে অ্যান্টিকের বিজনেস করে আর কি, পুরনো অ্যান্টিকের জিনিসপত্র বাড়িতে কালেকশন করে। সো সে বলেছে তার বাড়ি থেকে কি কিছু মিসিং, সেটা তদন্ত করতে একেনবাবু আসছে। এবং তার ঠিক অপোজিট সাইডে রয়েছে এমন একজন মানুষ, যে হচ্ছে বেলাল মালিক, অর্থাৎ যার চরিত্রে এখানে অভিনয় করেছে শাশ্বত চ্যাটার্জি, যে হচ্ছে এখানে ভিলেন। এবার সে কি করে, সে হচ্ছে এইসব পুরনো জিনিসপত্রগুলোকে সে কালেকশন করে করে এই ধরো বিদেশে পাচার করছে, বা এক্সপ্লোসিভ এক্সপার্ট, মানে সে একজন এক্সপার্ট মানুষ। এবং সে শুধু এইসবের এক্সপার্ট নয়, তার পাশাপাশি হচ্ছে সে একজন ছদ্মবেশ অবলম্বন করে কাজ করে, মানে তাকে কখনো ধরা যায় না। সো এখানে এবার মুখোমুখি হচ্ছে একেনবাবু, অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী ভার্সেস শাশ্বত চট্টোপাধ্যায়। এবার হচ্ছে দেখার, এবার এই যে ঘটনাটা যখন টিজার যখন বেরিয়েছিল এটার, তখনও দেখবে একটা সিন ছিল, সেই সার্কাসের সিন। কোন সার্কাসটা? যেটা হচ্ছে মগনলাল মেঘরাজের প্রাইভেট সার্কাসে হয়েছিল, যেখানে জটায়ু এসে দাঁড়িয়েছিল সেই একটা মূর্তিটা ওইটার সামনে, এবং যেখানে চাকু ছোড়ার সিনটা ছিল। এখানেও টিজারের মধ্যে কিন্তু একটা জায়গা আছে যেখানে ওইটা দেখানো হয়েছে। কোথাও গিয়ে একটা আমার মনে হলো যে এটা ইন্সপায়ার্ড ফ্রম দ্যাট সিনেমা। এবার যেটা আমার বলার ফাইনালি, যে ওইটা লাস্ট সিনে, অর্থাৎ ফেলুদার লাস্ট সিন কিন্তু ছিল ফেলুদা ছদ্মবেশ অবলম্বন করে কিন্তু মগনলাল মেঘরাজকে ধরেছিল। এবার একেনবাবু কি এবার ছদ্মবেশ অবলম্বন করে ধরতে চলেছে শাশ্বত চ্যাটার্জি ক্যারেক্টার, অর্থাৎ বেলাল মালিককে? সেটাই কিন্তু এবার দেখার। এটার যে ফানিনেস, অর্থাৎ একেনবাবুর যে ফানিনেসটা থাকে, সেটা কিন্তু আমার খুব একটা ওয়ার্ক করে না। কারণ আমি একেনবাবুর ভীষণ রকম ফ্যান নই, কারণ সে বিভিন্ন সিরিয়াস মোমেন্টেও সে এমন ধরনের হাসির কথা বলে, যেগুলোতে মানে মনে হয় যে জোর করে হাসানো, অর্থাৎ কাতুকুতু দিয়ে হাসানোর মতন হচ্ছে ব্যাপার, যেটা এখানেও কিন্তু রয়েছে। এবং এখানেও তার সাথে হচ্ছে তোমার অনেক ভালো ভালো ক্যারেক্টার এখানে অ্যাড হয়েছে, যেখানে ঈশা ক্যারেক্টারটা রয়েছে, বা বিশ্বনাথ ক্যারেক্টার প্লে করেছে সেটা রয়েছে, গৌরব চক্রবর্তী রয়েছে। সো সেইগুলো হচ্ছে দেখা যে ওভারঅল মিলিয়ে কি হবে। আইদার দুটো জিনিস হতে পারে, হয় ট্রেলারটা যেরকম টাইট আছে সেরকম যদি ব্যাপারটা থাকে, তাহলে হচ্ছে একটা ভালো কিছু হবে আইদার। আদারওয়াইজ হচ্ছে এরকম হবে যে একটা জাস্ট ওর্স্ট ফেলে দেওয়ার মতন একটা কাজ, সেটাও হতে পারে। এখন ফাইনালি সেটার জন্য ওয়েট করতে হবে আগামী 16ই মে, সেদিনকে হচ্ছে এটা রিলিজ করছে। সো এই ছিল হচ্ছে আজকের একেনবাবু বেনারসের বিভীষিকা ট্রেলার রিভিউ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।